ডেলিভারি অর্ডার বা ডিওর কয়লা লোডিংকে কেন্দ্র করে ফের বিতর্কের ঘেরাটোপে ইসিএল এর কুনুস্তরিয়া কয়লা খনি। এই খনির অধীন বেলবাদ সাইডিং যে কয়লা লোডিংকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কয়লা সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের হাতাহাতি থেকে ট্রাকে ভাঙচুর সবই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কয়লা লোডিং যন্ত্রের সাহায্যে হবে নাকি শ্রমিকদের দিয়ে ম্যানুয়ালি করানো হবে এই বিতর্কের মীমাংসা হয়নি। মঙ্গলবার আবার নতুন করে বেলবাদ সাইডিং এ তৈরি হওয়া উত্তেজনার ভিডিও ভাইরাল হওয়ায় এই বিতর্কের আগুন যে নেভেনি তা স্পষ্ট হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওয়ে দেখা যাচ্ছে জামুরিয়ার অঞ্চল তৃণমূল সভাপতি উদীপ সিংহের সঙ্গে এলাকার কয়েকজনের জোর বচসা শুরু হয়েছে। বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। গ্রামবাসীদের অভিযোগ, উদীপ সিং সিন্ডিকেটের সদস্যদেরই সমর্থন করছেন। এই সিন্ডিকেটের লোকজন ট্রাক কিংবা ডাম্পারে পেলোডারের সাহায্যে কয়লা লোডিং করাতে চাইছেন। অন্যদিকে গ্রামবাসীদের দাবি কয়লা লোড করাতে হবে স্থানীয় শ্রমিকদের দিয়ে। শ্রমিকদের দ্বারা লোডিং হলে তাদের কিছু রোজগারের পথ সুগম হবে। অথচ তৃণমূল নেতা স্বয়ং গ্রামবাসীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সিন্ডিকেটের পাশে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ তাদের। ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় সিপিএম নেতা মনোজ দত্ত। তিনি বলেন, স্রেফ নিজেদের পকেট ভারী করতে তৃণমূলেরই দুটি গোষ্ঠী প্রতিদিন এই ইস্যুতে মারামারি করছে, কারণ তাদের স্বার্থ রয়েছে। এর ফলে একসময় রাষ্ট্রায়ত্ত ইসিএল এর বেসরকারীকরণ হওয়ার পথই সুগম হবে। অন্যদিকে বিজেপি নেতা রমেশ ঘোষ বলেন, ভিডিও ভাইরাল হয়েছে, আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, দেখলাম অবশ্য যে ওখানে লোকাল স্তরে অঞ্চল সভাপতি তৃণমূলের উনি নিজের হাতে ঠেলাঠেলি মারামারি করছেন। তো আমি অবাক যাচ্ছি যে ইসিএলের একটা ডিওর যেখানে লোড হচ্ছে সেটা কেন্দ্রশাসিত আন্ডারটেকিং কেন্দ্রে, তো সেখানে ওখানে লোকাল তৃণমূল স্তরের অঞ্চল সভাপতি কী কাজ, উনি নিজের হাতে মারামারি করছেন, ধাক্কাধাক্কি করছেন। আর আমি দেখলাম আমাদের তৃণমূল স্তরের নেতা যিনি আসানসোলে রয়েছেন উনি বাইট দিয়েছেন যে উনি মেটাতে গিয়েছিলেন। তো মেটাতে গেলে কাউকে মারামারি ধাক্কা করতে হয়, এটা আমরা প্রথমবার দেখলাম। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে তৃণমূল স্তরের নেতা কোনো জায়গাতেই বলছে আমরা বাদ দেবো না, এমনকি গরিব মানুষকে তো ছাড়েইনি। এমন দেখা যাচ্ছে কোনো ফ্যাক্টরি, কোম্পানি এবং ইসিএলের আন্ডারটেকিং যে সংস্থা চলছে সেখানেও ওনারা কাটমানি খেতে নিজের হাতে মারামারি করতে নেমে পড়ছেন ময়দানে। ইসিএল এর এই বিবাদের মধ্যে তৃণমূল নেতা জড়াচ্ছেন, তার অর্থ এখানে মধু আছে, তাই সেই মধুর লোভেই এখানে ভিড় জমাচ্ছেন তৃণমূলের নেতারা। তাছাড়া ওখানে উদীপ সিংহের কি ভূমিকা থাকতে পারে, প্রশ্ন তোলেন রমেশ বাবু। যদিও বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। এরকম কোই ঘটনা হয়নি। আমি শুনেছি ওখানে কিছু লোক ম্যানুয়াল লোডিং দরকার, কিছু লোক মেশিনে লোডিং, এইসব একটু ঝামেলা চলছে। তো আমি একই কথা বলবো, এই যে ম্যানুয়াল লোডিং করার জন্য যে দাবি দিচ্ছেন, যার কি ইন্টারেস্ট আছে এই দেখতে হবে। বিনা ইন্টারেস্টে তো ম্যানুয়াল লোডিং, তো সাধারণ মানুষকে কাজ পায় বলে একটু ম্যানুয়াল লোডিং এ ইস্যু আসছে, তো যাকে ওয়েলকাম করার দরকার। ই ছেড়ে নিজের স্বার্থে আমাকে একটু ডিও লাইনে ঢুকতে হবে, এই জন্য একটু ম্যানুয়াল লোডিং এর নাম লেখে একটু কাজে বাধা লেগাও আর কাজকে বন্ধ করে দে। তো এই সিস্টেম যে করছেন, যার উপর কারবাই প্রশাসন को করতে হবে। আর এই ইসিএল এ টোটাল ম্যাটার, ডিও ম্যাটার যে আছে ইসিএল এ ম্যাটার, যার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসকে কিছু লেবা দেওয়ার নেই। তিনি বলেন, উদীপ সিং ওখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা, তাই ওখানে কোনো সমস্যা হলে সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট নেতারই। তবে ইসিএল তাদের ডিওর কয়লা যন্ত্রের সাহায্যে লোড করাবে নাকি এলাকার শ্রমিকদের দিয়ে সেটা তারাই ঠিক করবে, এটা দেখা তৃণমূলের কাজ নয়। কয়লা খনি বেসরকারীকরণ, এমডিও মোডে এবং রেভিনিউ শেয়ারিংয়ের নামে যে কাজ চলছে, তাতে এই ধরনের ঘটনা, লুটের ঘটনা থাকবে। এমডিও মোডে কয়লা খনি করা মানে লুট, শ্রমিকদের বঞ্চিত করা, রাষ্ট্রায়ত্ত কয়লা খনিকে দুর্বল করা। ঠিক একইভাবে এমডিও মোডের যখন কয়লা খনি চালু হয়েছে পড়াশিয়াতে বেলবাদে। জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মান
মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ